আদালতের এজলাসে খোদ বিচার বিভাগের ভুল স্বীকার, অথচ আদালতের বারান্দাতেই আইসির বিরামহীন গ্রেপ্তার। 2026 সালের এই বসন্ত মার্কিন বিচার ব্যবস্থাকে ঠেলে দিয়েছে এক চরম অগ্নিপরীক্ষায়। একদিকে ট্রাম্প প্রশাসনের অনড় ল অ্যান্ড অর্ডার নীতি, অন্যদিকে আইনি সুরক্ষার লড়াইয়ে বিপন্ন হাজারো অভিবাসীর প্রাণ। জেকবকে জাভিটস বিল্ডিংয়ের সেই টানটান উত্তেজনার আদ্যপান্ত নিয়ে আমাদের এবারের বিশেষ প্রতিবেদন। 2026 সালের মার্চ মাস যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে এক নজিরবিহীন আইনি লড়াই শুরু হয়েছে। সম্প্রতি বিচার বিভাগ আদালতে স্বীকার করেছে যে অভিবাসন আদালত থেকে অভিবাসীদের গ্রেফতার করার পক্ষে তারা যে আইনি যুক্তি দিচ্ছিল তা আসলে একটি ভুল তথ্যের ওপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। নিউ ইয়র্কের জ্যাকবকে জাভিটস ফেডারেল বিল্ডিংয়ের করিডোর এখন টানটান উত্তেজনার সাক্ষী। সম্প্রতি সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি জে ক্লাটন আদালতে একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, আইস কর্মকর্তাদের দেয়া একটি ভুল মেমোর উপর ভিত্তি করে এতদিন আদালতে গ্রেফতারকে বৈধ করা হচ্ছিল। 2025 আইস গাইডেন্স নামের সেই নির্দেশিকাটি আসলে অভিবাসন আদালতের ক্ষেত্রে প্রযোজ্যই নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, শুনানির পর আদালত কক্ষ থেকে বের হতেই অভিবাসীদের আটক করছে ফেডারেল এজেন্টরা। এমনকি যাদের মামলা খারিজ করে দেওয়া হয়েছে তারাও রেহাই পাচ্ছে না। নাগরিক অধিকার গোষ্ঠী ACLU এবং নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের মতে এটি একটি সুপরিকল্পিত ভীতির পরিবেশ তৈরি করা। তাদের দাবি, এই অতর্কিত গ্রেফতার অভিবাসীদের আইনি প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। তবে প্রশাসনিক ভুল স্বীকারের পরেও সুর নরম করেনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে অবৈধ ভিনদেশীদের গ্রেফতার করা একটি কমন সেন্স বা সাধারণ বুদ্ধির বিষয়। তাদের মতে, কোনো অপরাধীকে যেখানে পাওয়া যাবে সেখান থেকেই গ্রেফতার করতে কোনো বাধা নেই। বিচারের আঙ্গিনায় এই গ্রেফতার প্রক্রিয়া কেবল অভিবাসীদের জীবনকেই অনিশ্চয়তায় ফেলছে না, বরং ট্রাম্প প্রশাসনের ল অ্যান্ড অর্ডার নীতির সাথে বিচারিক স্বচ্ছতার এক বড় সংঘাত তৈরি করেছে। 2026 সালের এই বসন্ত মার্কিন বিচার ব্যবস্থা জন্য এক অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।